ওই সন্তান ডেকে ডেকে বলে, রে বন্ধুরা শুনে নাও, আমি আমার বাড়ির কাজের লোক। এই শব্দটা বাবার কানের মধ্যে যখন চলে গেলেন, এবার বাবা চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, কেন বা আমি এত বড় সিদ্ধান্ত নিতে গেলাম? আমার সন্তান কৃষক হবে, এটাই তো আমার জন্য ভালো ছিল। আমি কেন সন্তানকে ডক্টর বানানোর জন্য ঢাকায় পাঠাইলাম? এবার আমি বাবাটাকে বাবা বলে পরিচয় দিতে চাই না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আসমানটাকে আমার মাথার উপরে ফেলে দাও, জমিনটাকে ফাঁকা করে দাও। এই সন্তানকে আমি আর চেহারা দেখাইতে চাই না। ওই সন্তানকে সন্তান বলে আমি আর পরিচয় দিতে পারবো না। বাবার কষ্টটা বাবার ধরে রাখতে পারলেন না। মাটির মধ্যে বাবা যখন বসে গেলেন, এবার ছেলেটা দৌড়ায় আসে বলে, আপনি আমার জন্য কি নিয়ে আসেন, দিয়া দেন। এবার বাবা খাবারটা সন্তানের হাতে দিয়া দিল। সন্তান কিছু বলে নাই, ওই সন্তানটা রুমের মধ্যে চলে যায়। বাবা বেচারা আশ্চর্য হইয়া বাবা চিন্তিত অবস্থায় বাড়ির মধ্যে ফিরে চলে আসলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ইনসানদেরকে ওসিয়ত করে জানায়া দিলাম, হ্যাঁ দুনিয়ার ইনসানের দল, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করে 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 জানায়া দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহারের ওসিয়ত করলেন কে? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার ইনসানের দল, আমি আল্লাহ ওসিয়ত করে করে তোমাদেরকে জানায়া দিলাম, যাদের বৃদ্ধা মা বাবা আছে, ওই মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করা লাগবে। কেন করবা? আমি আল্লাহ ওসিয়ত করেছি এজন্য করবা। 2 নম্বরে মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা? 2 নম্বর কারণ হলো, তোমার মা তোমাকে নিয়ে 10টা মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে করে কষ্ট করেছেন। ওই মা যেই পরিমাণ কষ্ট তোমাকে গর্ভের মধ্যে নিয়ে করেছেন, ওই পরিমাণ কষ্ট আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ করে নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করার 2 নম্বর কারণ হলো, মা বাবা তোমাকে নিয়ে কষ্ট ধারণ করেছেন, মা বাবা অনেক কষ্ট সহ্য করেছেন। এজন্য সন্তান, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। 1 নম্বর আল্লাহ তাআলার আদেশ, এজন্য মা বাবার সাথে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। 2 নম্বরে মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, তোমার মা গর্ভের মধ্যে ধারণ করে করে কি পরিমাণ কষ্ট করেছেন মায়েরা ভালো করে জানেন। ওই মায়ের গর্ভের মধ্যে যখন সন্তানটা চলে আসে, সন্তান যত বড় হয়, মার কষ্ট তত পরিমাণে বেড়ে যায়। যতদিন যায়, মার কষ্ট তত পরিমাণ বেড়ে যায়। ওই সন্তান যত বড় হয়, মার কষ্ট আস্তে আস্তে বেড়ে যায়। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, ওই মা সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে অনেক কষ্ট করেছেন, যেই পরিমাণ কষ্ট আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কেন করবা? মা বাবা সন্তানের জন্য কষ্ট করে, এই জন্য সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। 2 নম্বরে মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ওই মা
প্রসব ব্যথা শুরু হওয়ার পরে মার ব্যথা কষ্ট কম কি কম না বেশি? মার এমন পরিমাণে ব্যথা শুরু হয়, ওই মা স্বামী বেচারাকে ডেকে বলে, ও স্বামী আমার হাতের মধ্যে একটা পল কাটার ছুরি ধরায় দাও, ওই ছুরি দিয়া আমি আমার গলাটাকে কেটে ফেলতে চাই। স্বামী বেচারা বারংবার জিজ্ঞাসা করে, ও বিবি আমার, তুমি নিজের হাতে কেন তোমার গলাটাকে কাটবা? ওই বিবি ডেকে ডেকে বলে, ও স্বামী আমার এই মুহূর্তে যেই পরিমাণ প্রসব ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না, কষ্ট সহ্য করতে পারি না। ও স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দেন। ওই বৌমা শাশুড়িকে ডেকে ডেকে বলে, ও শাশুড়ি মা, ও শ্বশুর আমার, আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ চলাফেরা করেছি। ও শ্বশুর আমার, ও শাশুড়ি মা, আপনি দয়া করে করে আমাকে মাফ করে দেন। এবার শ্বশুর মিয়া সান্ত্বনা দেয়, শাশুড়ি মা বৌমাকে সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা দিলে কি আর ব্যথা কমে যায়? না না, বলে মার ব্যথা তো বিন্দু পরিমাণে কমে না। ওই মা যখন সন্তানটাকে প্রসব করবে, বালতি ভরা রক্ত জমিনের মধ্যে মা ঢেলে দেয়। বলে কেন ঢেলে দেয়? বলে সন্তানের চেহারাটা দেখার জন্য মা জমিনে রক্ত ঢেলে দেয়। কি পরিমাণ রক্ত জমিনে ঢালে, তাজা তাজা রক্ত মা সন্তানের জন্য জমিনের মধ্যে ঢেলে দেয়। 3 নম্বরে সন্তান আবার যখন দুনিয়ার মধ্যে চলে আসে, ওই সন্তান মার স্তন থেকে 2টা বৎসর দুগ্ধপান করে। মা কি পরিমাণে কষ্ট করে, ওই মা জানে দ্বিতীয় কেউ বলতে পারবে না। কারণ মা যত বড় ব্যস্ততার মধ্যে থাকুক, ওই মা সন্তানকে দুধ পান করানোর জন্য পাগল পারা হয়ে থাকে। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, প্রসব বেদনার কষ্ট যদি এক জায়গার মধ্যে রাখা হয় আর পুরুষের মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, ওই পুরুষটা সাথে সাথে জমিনে মারা যাবে। কেননা কারণ প্রসব বেদনার এত পরিমাণে কষ্ট হয়, ওই কষ্ট সহ্য করার এবিলিটি পুরুষকে দেয় নাই। ওই কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ নারীদেরকে দিয়েছেন। কি পরিমাণে কষ্ট করে আপনার আমার মা এত পরিমাণে কষ্ট করে, তারপরও কোনোদিন মা বলে না আমি আর সন্তান নিতে চায় না, আমি আর সন্তান নিব না। কারণ সন্তান প্রসব বেদনার কষ্ট খুব কঠিন, আমি আর দুনিয়াতে সন্তান নিব না, এই কথা দুনিয়ার কোনো মা বলতে চায় না। কারণ মায়েরা জানে, যদিও সন্তান প্রসব বেদনার কষ্ট খুব কঠিন, কিন্তু সন্তানটা যদি দুনিয়াতে আসে, ওই সন্তানটাকে যদি আমি আলেম বানাইতে পারি, আর মাদ্রাসায় যাইয়া সন্তান যখন পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা ডেকে ডেকে বলে, আমার সন্তান যখন এই কালিমা পড়বে, সন্তানের উসিলায় আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। মাদের একটা আশা, সন্তান মানুষের মতো মানুষ হবে। সন্তান যখন মানুষের মতো মানুষ হবে, ওই সন্তান আমি মার জন্য যখন মাকবারার সামনে দাঁড়ায়া দোয়া করব, আমার মালিক সন্তানের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। মায়েরা এই পরিমাণ আশা নিয়া সন্তানগুলারে প্রসব করে, কিন্তু বর্তমানে তাকায়া দেখেন সন্তানগুলার হালত কি রকম হয়ে গেল। ওই মা কি পরিমাণ কষ্ট করে সন্তানকে বড় করলেন, আজকে সন্তান মা বাবার কথা শুনতে চাই না। সমাজে আছে না নাই? ওই মায়েরা কি পরিমাণ কষ্ট করলেন। ঢাকা মেডিকেল হসপিটালের ঘটনা, এক গর্ভবতী মাকে যখন হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়,
সমস্ত ডাক্তাররা ওই মাটাকে চেক আপ করার পরে গার্ডিয়ানদেরকে জানায়া দিলেন, হ্যাঁ গার্ডিয়ানরা শুনে নেও, ওই যে মহিলার চেক আপ করার পরে আমরা একটা রিপোর্ট পেয়ে গেলাম। বলে কি রিপোর্ট পেয়েছেন? বলে রিপোর্ট হলো যদি আমরা মহিলাটাকে বাঁচাই বাচ্চাটাকে বাঁচাইতে পারবো না, যদি বাচ্চাটাকে বাঁচাই তাহলে ওই মাটাকে বাঁচাইতে পারবো না। গার্ডিয়ানের দল সিদ্ধান্ত জানায়া দেও, যদি মাটাকে বাঁচাই সন্তানটাকে বাঁচাইতে পারবো না, আর যদি সন্তানটাকে বাঁচাই ওই মাটাকে বাঁচাইতে পারবো না। তাড়াতাড়ি আমাদেরকে সিদ্ধান্ত জানায়া দেন। এবার ডাক্তাররা যখন বলল, ওই গার্ডিয়ানরা সকলে মিলে পরামর্শ করতে লাগলেন, কিন্তু কি সিদ্ধান্ত নিবে তারা চিন্তা করে পায় নাই। বলে কি সিদ্ধান্ত নিবে? বলে যদি বাচ্চাটাকে বাঁচাই তাহলে বাচ্চাকে কে দুগ্ধপান করাবে, আর যদি বাচ্চাটাকে মেরে দেয় তাহলে মহিলাটা 10 মাস কষ্ট করেছে, মহিলার কষ্ট কোথায় থাকবে? গার্ডিয়ানরা সিদ্ধান্ত নিতে পারে নাই, কি করবে? বেচারা বেকার আর হয়ে গেল। এবার ডাক্তাররা ডেকে ডেকে বলেন, হে গার্ডিয়ানের দল, তোমাদের দ্বারা সিদ্ধান্তর আশা করা যায় না। হে ডাক্তাররা শুনে নেও, জলদি করে সিদ্ধান্ত নেওয়া লাগবে। সমস্ত ডাক্তার এক জায়গায় বসে বসে সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন। বলে কি সিদ্ধান্ত নিবে? ওই ডাক্তাররা বলে যদি গাছ বেঁচে থাকে গাছ থেকে ফলের আশা করা যায়, আর যদি গাছটাকে কেটে দেও ওই গাছ থেকে কুশিংকালে ফলের আশা করা যায় না। ডাক্তাররা বললেন মহিলাটাকে বাঁচায়া দেও, বাচ্চাটাকে মেরে দেও। এই আওয়াজটা যখন হসপিটালের বেডে শোয়া মার কানের মধ্যে চলে গেল, এবার গর্ভবতী মহিলা ডেকে বলে, হে ডাক্তাররা তোমরা এই সিদ্ধান্ত নিতে পারবা না, কারণ আমি মা 10টা মাস গর্ভে নিয়ে সন্তানকে কি পরিমাণ কষ্ট করলাম তোমাদেরকে বুঝাইতে পারবো না। হে ডাক্তাররা তোমরা আমার সন্তানটাকে মারবা না, মারবা না, আমার সন্তানটাকে বাঁচাইয়া দাও, আমি মাটাকে মেরে দাও, কারণ আমি মা দুনিয়ার সূর্য দেখেছি, আমি মা দুনিয়ার আলো বাতাস সব ভোগ করেছি, আমি মা দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেছি, আমার সন্তানটা দুনিয়া দেখে নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পায় নাই। হ্যাঁ ডাক্তাররা সন্তানটাকে বাঁচায়া দাও, আমি মাটাকে তোমরা মেরে দাও। ডাক্তাররা যখন এই সিদ্ধান্ত পাইল, ডাক্তাররা বলে না না, এই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, বরং মাটাকে সুস্থ রেখে যেইভাবে নর্মালে করা যায় ওইভাবেই তো আমরা কাজ করা লাগবে। এবার ডাক্তাররা ডাক্তারদের কাজ করলেন, ঘটনা বুঝে থাকলে বলেন ওই মা কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য করলেন। এত কষ্ট করার পরেও একবারও মা বলেন আমি আর সন্তান দুনিয়াতে নিব না, কারণ মায়েরা ভালো করে জানে সমস্ত সন্তানকে প্রসব করার জন্য মায়েরা কষ্ট করা লাগে। এই জন্য সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়েরা দীর্ঘ 10 মাস পরিমাণ কষ্ট করেন। আল্লাহ তাআলা বলেন এই মায়েদের সাথে সন্তানেরা ভালো ব্যবহার করা লাগবে। কেন করবা? তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছেন, এই জন্য মাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মায়ার নবী বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার মালিক খুশি হয়ে যাবে। যেই সন্তানের উপর আমার আল্লাহ খুশি, ওই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ যদি মানুষের প্রতি সন্তুষ্ট হয়, ওই মানুষটা কি জাহান্নামে যাবে না জান্নাতে? নিশ্চিত না অনিশ্চিত? মায়ার নবী বলেন
মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যেই সন্তানের পর মা বাবা খুশি, ওই সন্তানের পর আমার আল্লাহও খুশি। যেই মানুষটার উপর আল্লাহ খুশি হয়ে যায়, ওই মানুষটা নিশ্চিত জান্নাতের মধ্যে চলে যাবে। মায়ার নবী বলেন, যেই সন্তানের উপর মা বাবাও সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার মালিকও সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তানেরা মা বাবাকে খুশি করে করে দুনিয়াতে চলা লাগবে। মা বাবার একটু বদদুয়া যদি চলে আসে, ওই সন্তানের কপাল নিশ্চিত জমিনে পড়ে যাবে। ওই সন্তান কপাল পোড়া হয়ে যাবে, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, মায়ার নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। দোয়া করলে যেমন কবুল হয়, বদদুয়া করলেও ঠিক তেমন কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া করলে যেমন কবুল, বদদুয়া করলেও ঠিক তেমন কবুল হয়ে যায়। মায়ার নবী বলেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি বদদুয়া দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দাকে ধ্বংস করে দিবে। মাজলুমের বদদুয়া দুনিয়ার জমিনে আল্লাহ কবুল করে নেই, দুনিয়ার জমিনে আল্লাহ তারে শাস্তি দিয়া দিবে। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, 2 নম্বরে মুসাফির বদদুয়া করলে যেমন কবুল হয়ে যাবে, দোয়া করলো ঠিক তেমন কবুল হয়ে যাবে। মুসাফির যদি আসে, ওই মুসাফিরের কাছ থেকে বান্দা একটু দোয়া নিবা। হে মুসাফির ভাই, একটু দোয়া করে দাও, আমার সংসারের মধ্যে অশান্তি, একটু দোয়া করে দাও। হে মুসাফির ভাই, আমার ব্যবসা মন্দা, একটু দোয়া করে দাও, ব্যবসা যেন ভালো হয়ে যায়। মায়ার নবী বলেন, মুসাফিরের দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে নেই, বদদুয়া করলে ঠিক তেমন কবুল করে নেই। এই জন্য মুসাফিরদের কাছ থেকে বদদুয়া নিবেন না, দোয়া নিবেন, দোয়া নিবেন। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদাইন, মায়ার নবী বলেন, সন্তানের জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার যেই সন্তানের জন্য মা বাবা বদদুয়া করে, ওই বদদুয়া আল্লাহ কবুল করে নেবেন। মা বাবা দোয়া করলে যেমন কবুল হয়, বদদুয়া করলো ঠিক তেমন কবুল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মায়ার নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মার সাথে একটু কথা মলিন হওয়ার কারণে আল্লাহ তারে দুনিয়াতে শাস্তি দিয়ে দিলেন। বলে কি শাস্তি দিলেন? বলে মার সাথে একটু কথার মলিন হওয়ার কারণে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিলেন। আলকামার বিবি তাকাইয়া দেখে আলকামা বিছানার মধ্যে শোয়া 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 কেমন যেন চোখ নাড়াচাড়া করে, জবান নাড়াচাড়া করতে পারে না। আলকামার বিবি বুঝতে পারলে মনে হয় সাকরাত শুরু হয়ে গেল। আলকামার বিবি দৌড়াইয়া মায়ার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ও নবী আমার স্বামী আলকামা আপনার সাহাবী কেমন জানে করতেছে, মনে হয় সাকরাত শুরু হয়ে গেছে। ও নবী আমান, আপনি আলকামার জন্য একটু দোয়া করে দেন। মায়ার নবী বলেন, আলকামার কি হয়েছে আমাকে একটু জানাইয়া দেও। আলকামার বিবি ডেকে ডেকে বলে, ও নবী আমান, আলকামা কেমন যেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে চোখগুলা নাড়াচাড়া করে। আমার মন বলে আলকামার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল। আল্লাহর নবী 4 জন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠায়া দিলেন। 4 জন সাহাবী আলকামার বাড়ির মধ্যে হাজির। বাড়ির মধ্যে যাইয়া দেখে আলকামার জবান নড়ে না, জবান দিয়া কথা বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন আলকামার জবান বন্ধ হয়ে গেল, দৌড়াইয়া নবীর দরবারে সে হাজির হয়ে গেল। ও নবী আমার, আলকামার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মায়ার নবী বুঝতে পারলেন আলকামার জবান যদি বন্ধ হয়ে থাকে, আমার মন বলে মার বদদুয়া লেগেছে, না হয় বাবার বদদুয়া লেগেছে। কারণ আলকামা তো এমন সাহাবী
আলকামার আমলের দিক দিয়ে কোনো ত্রুটি নাই, আলকামা আমলের দিক দিয়ে অনেক বড় অগ্রগামী হয়ে গেল। দানের দিক দিয়া আলকামা সবার অগ্রভাগে থাকে। নবী যখন বলে দান করা লাগবে, তখন আলকামা সবার আগে দাঁড়ায়া যায়। আমলের ক্ষেত্রে মায়ার নবীর পিছনে পিছনে 5 বেলার নামাজ পড়ে আলকামা। আমার নবী বুঝতে পারলেন, মনে হয় মা বাবার বদ্দুয়া আলকামার উপর লেগে গেল। এবার নবী আমার বেলালকে ডেকে ডেকে বলে, রে বেলাল, আলকামার বাড়ির মধ্যে চলে যাও, যাইয়া দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। বেলাল আলকামার মার বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া দেখে আলকামার বাবা নাই, আলকামার বৃদ্ধা মা আছে। এবার বেলাল আলকামার মার কাছে যাইয়া সালাম জানায়া দিলেন, আর ডেকে ডেকে বলে, ও আলকামার মা, মায়ার নবী আপনাকে সালাম জানিয়েছেন যাওয়ার জন্য। আলকামার মা শুনে অনেক বড় খুশি হয়ে গেলেন। রহমাতাল লিল আলামিন আমাকে সালাম জানিয়েছেন, আমার কপাল কি পরিমাণে ভালো। মায়ার নবী আমাকে সালাম জানিয়েছেন, আমি যাওয়ার জন্য রাজি আছি। এবার আলকামার মা আলকামা বেলালের সাথে নবীর দরবারে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর মায়ার নবী ডেকে ডেকে বলে, রে আলকামার মা, আলকামার সম্পর্কে আমাকে জানাইয়া দেও। হে আলকামার মা, আলকামার আচার আচরণ তোমার সঙ্গে কেমন ছিল আমাকে একটু জানাইয়া দেও। আলকামার মা নবীর দরবারে আসছে। কোথায় আসছে? নবীর দরবারে আসার পরে বলেন যে, আপনি আলকামার সম্পর্কে আমাকে কিছু বলেন। তখন আলকামার মা ডেকে ডেকে বলে যে, আলকামার সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন, কারণ আলকামার মাধ্যমে আলকামার মা অনেক কষ্ট পেয়েছে। এই জন্য আলকামার মা বলে, আপনি আলকামার সম্পর্কে আমাকে কিছু বলবেন না। মদিনাওয়ালা নবী বলেন, হে বেলাল যাও, বুঝতে পারলাম আলকামার মা আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেল। হে বেলাল যাও, জলদি করে গর্ত খনন করে নেও, ওই গর্তের মধ্যে আগুন ধরাইয়া আলকামাকে আগুনের মধ্যে দুনিয়াতে ফোরায়া দাও। এই শব্দটা যখন আলকামার মার কানের মধ্যে চলে গেল, এবার আলকামার মা চিৎকার দিয়া বলে, নবী আমার, ওই আলকামাকে আমি 10টা মাস গর্ভের মধ্যে ধারণ করলাম, ওই আলকামাকে আমি 2 বছর দুগ্ধপান করেছি। ওই আলকামাকে দুনিয়াতে পুরাইতে পারবেন না, কারণ আমি মা যত পাষাণ হই না কেন, সন্তানের সামনে আমি মা পাষাণ হয়ে থাকতে পারি না। আলকামাকে যখন পুরায় ফেলবেন, এই আওয়াজটা আসার পরে আমি মা টিকে থাকতে পারি নাই। ও নবী আমার, জান জান, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। মায়ার নবী বেলালকে ডেকে বলে, রে বেলাল, এবার আলকামার অবস্থাটা আমাকে জানাও। বেলাল আলকামার বাড়ির মধ্যে দৌড়া চলে গেল, যাইয়া দেখি আলকামার জবান দ্বারা কালিমা উচ্চারণ হইতেছে। কি বুঝলেন? ওই আলকামার মা যখন ক্ষমা করে দিলেন, এবার আলকামার জবান দিয়া অটোমেটিক কালিমার উচ্চারণ শুরু হয়ে গেল। মায়ার নবী বলেন, মা বাবা বদদুয়া করলে যেমন বদদুয়া লেগে যায়, ঠিক দোয়া করলেও দোয়া কবুল হয়। এই কথা বিশ্বাস করাই লাগবে, কেননা সালাসু দাওয়াতিন মুস্তাজাবান, মা বাবার দোয়া যে কবুল, মা বাবার বদদুয়া করলে যে কবুল, নবী বলেন লা শাক্কা ফিহি, মা বাবা দোয়া করলে কবুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বদদুয়া করলে কবুল হয়, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। এই জন্য যাদের মা বাবা আছে, আজকে থেকে ওয়াদা করে যাব, মা বাবাকে খেদমত করব। ওই মা বাবার যতটুকু প্রয়োজন আমরা হাজতগুলা পূরণ করে নিব। মা বাবা আমাদের কাছে কেন চাবে? চাওয়ার আগেই তো আমরা মা বাবার হাজত পরিপূর্ণ করে দিব। ওই মা বাবা চাওয়ার আগে পানের ব্যবস্থা করে দিব।
মা বাবা কেন 10 টাকার পান আমার কাছ থেকে চায়া নিবে? কেননা আমি তো সন্তান, আমি মা বাবার দরদটা সন্তান হিসাবে বোঝা লাগবে। ওই বাবা 5 টাকার পান দিয়া 5 দিন চালাইতে পারে। ওই বাবা সন্তানের কাছে যাইয়া বলে, হে সন্তান আমার, তুমি আমারে 5 টাকা দাও আমি পান কেনার জন্য। হে সন্তান, আমি তোমার কাছে বলতে চাই, তোমার বাবা কেন তোমার কাছে চায়া চায়া টাকা নেওয়া লাগবে? তোমার বাবা না চাইতে তোমাকে কত টাকাই তো তোমার পিছনে খরচ করেছে। তোমার বাবা কত কিছু তোমার জন্য করেছে। সূর্য যখন পূর্ব দিক থেকে উদয় হয়ে যায়, পশ্চিম দিকে অস্ত যায়, ওই বাবা সকালবেলা ঘর থেকে যখন বের হয়ে গেল, বাবার মনের মধ্যে টেনশন, যদি আজকে কাজ না করে ঘরের মধ্যে ফিরে আসি, আমার সন্তানগুলা উপভোগ থাকবে, সন্তানের খাবার পাওয়া যাবে না, সন্তানদের কি খাওয়াবো? ওই বাবার মনে মনে টেনশন, যেই কোনো কাজ হলেও আমি করে ঘরের মধ্যে টাকা নিয়ে চলে যাওয়া লাগবে, কারণ ঘরে যদি টাকা ছাড়া যায় সন্তানের মুখে খাবার দিতে পারবো না, বিবির মুখে খাবার দিতে পারবো না। এই চিন্তা করে করে বাবা ঘর থেকে সকালবেলা বের হয়ে যায়। সকালবেলা বের হইয়া ওই বাবা কাজের ফিকির নিয়ে নিয়ে সারাদিন ঘুরে, আর মাথার গাম পায়ে পালাইয়া সূর্য যখন অস্ত যায় আবার বাবাটা ঘরের মধ্যে হাজিরা দেয়া দেয়। ওই বাবা সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়। ক্লান্ত হইয়া যখন বাবা একটু বিশ্রাম করবে, আবার বাবার মনের মধ্যে বড় চিন্তা ঢুকে যায়, সামনে তো ঈদের মৌসুম, আমি কি করে সন্তানের মুখে হাসি ফুটাবো? আমার সন্তানের মুখে হাসি ফুটানো লাগবে, কিন্তু ঘরে বসে থাকলে হবে না। ওই সন্তানের জন্য আমাকে পরিপূর্ণভাবে কাজ করা লাগবে। ওই বাবা যখন দেখলেন ওই সন্তানের জন্য ঈদের মৌসুমে একটা নতুন জামা খরিদ করা লাগবে, ওই বাবা চিন্তা করতে লাগলেন, আমার তো কাজ নাই, কর্ম না, আমি কি করে সন্তানকে নতুন জামা দিব? এবার পার্শ্ববর্তী ভাইকে ডেকে বলে, হে ভাই আমার, আমাকে 500 টাকা ধার দাও, আমি সন্তানকে ঈদের জামা দেওয়ার জন্য। ঈদ যখন চলে যাবে আমি রুজি রোজগার করে তোমার 500 টাকা আমি তোমাকে দিয়া দিব। এই বাবা এত টেনশন করে করে সন্তানগুলারে মানুষের মতন মানুষ বানাইতে চায়। কেন চাই জানুনি? ওই মা বাবা চিন্তা করে সন্তান আমার চেহারাটা উজ্জ্বল করবে, সন্তান আমার বংশের সম্মান রক্ষা করবে। এই চিন্তা নিয়া মা বাবা সন্তানের পিছনে মেহনত করে কি পরিমাণ কষ্ট করলেন। ওই এক বাবা ঢাকা ভার্সিটির মধ্যে সন্তানকে পড়াশোনা করানোর জন্য বড় একটা স্বপ্ন দেখলেন। দিন মজুর কৃষক বাবা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, বলে আমি যেমন কৃষক, সন্তানটাকে কৃষক বানাইতে চায় না। আমি যেমন দিন মজুর, দিন আনি দিন খাই, আমার সন্তানটাকে এত কষ্ট করাইতে পারবো না। বলে কি করব? মনে মনে বাবা বসে বসে চিন্তা করতে লাগলেন। চিন্তা একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, বলে আমার সন্তানটাকে আমি বড় ডাক্তার বানাইব, আমি আমার সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানায় ফেলবো, আমি আমার সন্তানটাকে প্রফেসর বানাবো। বাবা মনে মনে সিদ্ধান্ত নিলেন এই সন্তানগুলারে কাজে লাগানো লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে বাড়ির মধ্যে হাজির যাইয়া বলে, বিবি আমার, এই সন্তানটাকে ঢাকা ভার্সিটির মধ্যে ভর্তি করায় বড় ডাক্তার বানাইতে চাই। হে বিবি আমার, তাড়াতাড়ি সিদ্ধান্ত জানায়া দাও, কি করা যায়, কি করা যায়। এবার বিবি ডেকে বলে, ও স্বামী আমার, সন্তানটাকে বড় ডাক্তার বানাইতে চাও, তা তো ভালো কথা, সিদ্ধান্তটাও ভালো, কোনো অসুবিধা নাই। ও স্বামী আমার, ডাক্তার বানাইতে গেলে অনেকগুলা টাকার প্রয়োজন, কোথায় টাকা পাবেন? সন্তানকে কিভাবে পড়ালেখা করাবেন? এবার স্বামী বেচারা ডেকে বলে, ও বিবি আমার, আমি আমার শরীরের রক্ত বিক্রি করে করে সন্তানটাকে পড়ালেখা করাইতে চাই। এবার বিবি উৎসাহ পাওয়ার পরে বিবি ডেকে বলে, ও স্বামী আমার, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, সন্তানটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। স্কুলের পড়ালেখা শেষ করার পরে
এবার বাবা চিন্তা করতে লাগলেন, আমি আমার সন্তানটাকে ভার্সিটির মধ্যে ভর্তি করবই, যত কষ্ট হোক না কেন আমি আমার সন্তানটাকে ভর্তি করব, কেউ ফিরাইতে পারবে না। প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি করে 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 সন্তানটাকে ভরাবো। বাবা যখন সিদ্ধান্ত নিয়ে নিল, এবার সন্তানটাকে ঢাকা ভার্সিটির মধ্যে যখন পাঠায়া দেয়, বাবা দিন মজুর কৃষক, সন্তানকে যখন ভার্সিটির মধ্যে ঢাকার মধ্যে যখন পাঠায়া দেওয়া হয়, ওই সন্তান শহরের ছেলেদের সাথে চলাফেরা করে করে স্মার্ট হয়ে গেল। এবার গ্রামের বাবা যখন ওই গ্রামে কৃষি কাজ করে 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 দিন কাটায়, এবার বিবি বেচারা ডেকে বলে, ও স্বামী আমার, সন্তান অনেক দিন হয়ে গেল আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, কি করে জানতে পারলাম না। ও স্বামী আমার, একটু ঢাকায় যাইয়া দেখো আমার সন্তান কষ্টে আছে না সুখে আছে, একটু খোঁজখবর নিয়ে আসো। এবার স্বামী বেচারা ডেকে বলে, ও বিবি আমার, আমি ঢাকা যাইতে প্রস্তুত, কিছু খাবার দিবার কিনা দেয়া দেও। এবার স্বামী বেচারা বলে, আগামীকাল আমি ঢাকার উদ্দেশ্যে সন্তানকে দেখার জন্য রওনা হব। বিবি বেচারা ওই বিবি যখন জানতে পারলেন সন্তানকে দেখার জন্য স্বামী ঢাকায় যাবে, এবার বিবি গরুর গোশত রান্না করে 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 একটা বাটির মধ্যে ঢুকাইয়া স্বামী বেচারার ব্যাগের মধ্যে যখন দেয়া দেয়, আর ডেকে বলে, ও স্বামী আমার, নিজের হাতে সন্তানটাকে গরুর গোশত খাওয়ায় আসবা, কারণ কতদিন হয়ে গেল সন্তানকে খাবার খাওয়াইতে পারি নাই, নিজের হাতে খাবার খাওয়াইলে মনে বড় শান্তি পাবো গো স্বামী। ও স্বামী আমার, যান যান, ঢাকার উদ্দেশ্যে আপনি রওনা হয়ে যান। স্বামী বেচারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে ভার্সিটির সামনে যখন দাঁড়ায় গেলেন, ভার্সিটির সামনে দাঁড়াইয়া এবার স্বামী বেচারা সন্তানের পরিচয় দেয়, ছাত্রদেরকে ডেকে ডেকে বলে, যাও মুখ ছেলের বাবা আমি, যাইয়া তাকে বলো তোমার বাবা ভার্সিটির সামনে দাঁড়ায় আছে। এবার সন্তান দৌড়ায় আসছে, সন্তান আসার পরে গেটের সামনে দাঁড়ায় দেখে দেখে বাবা কৃষি কাজ করে যেই পোশাক পরে, ওই পোশাক পরে 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 ঢাকা ভার্সিটির সামনে হাজির। এবার সন্তানটা ওই জায়গার মধ্যেই দাঁড়ায় আছে, বাবার সামনে যায় না। আর বাবা বেচারা সন্তানকে দেখে চোখের পানি ফালায়া কান্না করে, সন্তানটা কেমন যেন আগের থেকে একটু শুকায়া গেল। বাবাটা যখন তাকায় তাকায় সন্তানকে নিয়ে চিন্তা করে, এবার সন্তান বিপরীত চিন্তা করে, আমার বাবা যেই পোশাক পরে 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 কৃষি কাজ করে, বাড়ির মধ্যে যেই পোশাক পরে করে কাজ করে, ওই পোশাক পরে পরে আমার বাবা তো ভার্সিটির সামনে চলে আসছে। আমি যদি এখন সবার সামনে বলি উনি আমার বাবা, সবার সামনে আমার প্রেস্টিজের মধ্যে আঘাত আসবে। এই জন্য ছেলেটা সামনে যায় না, সামনে না যায় ওই গেটের সামনে যখন দাঁড়ায় আছে, এবার ছাত্র ভাইয়েরা চতুর্দিকে ঘেরাও করে বলে, তোমার জন্য এত পরিমাণে খাবার নিয়ে আসছে, উনিকে আমারে জানায়া দেও। ওই সন্তান ডেকে ডেকে বলে, রে বন্ধুরা শুনে নাও, উনি আমার বাড়ির কাজের লোক। এই শব্দটা বাবার কানের মধ্যে যখন চলে গেলেন, এবার বাবা চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, কেন বা আমি এত বড় সিদ্ধান্ত নিতে গেলাম? আমার সন্তান কৃষক হবে এটাই তো আমার জন্য ভালো ছিল, আমি কেন সন্তানকে ডক্টর বানানোর জন্য ঢাকায় পাঠাইলাম? এবার আমি বাবাটাকে বাবা বলে পরিচয় দিতে চাই না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আসমানটাকে আমার মাথার উপরে ফেলে দাও, জমিনটাকে ফাঁকা করে দাও, এই সন্তানকে আমি আর চেহারা দেখাইতে চাই না। ওই সন্তানকে সন্তান বলে আমি আর পরিচয় দিতে পারবো না। বাবার কষ্টটা বাবার ধরে রাখতে পারলেন না, মাটির মধ্যে বাবা যখন বসে গেলেন, এবার ছেলেটা দৌড়ায় আসে বলে, আপনি আমার জন্য কি নিয়ে আসেন, দিয়া দেন। এবার বাবা খাবারটা সন্তানের হাতে দিয়া দিল, সন্তান কিছু বলে নাই, ওই সন্তানটা রুমের মধ্যে চলে যায়। বাবা বেচারা আশ্চর্য হইয়া বাবা চিন্তিত অবস্থায় বাড়ির মধ্যে ফিরে চলে আসলেন। কয়েকদিন পর
কি আশ্চর্য ঘটনা, ওই সন্তানের এমন বড় ধরনের এক রোগ দেখা দিল। ডাক্তারদের কাছে যাওয়ার পরে ডাক্তাররা বলে, কি রোগ? তোমার তো কোনো অসুখ নাই, তোমার শরীরে কোনো রোগ নাই, কি কোনো সমস্যা আমরা তো ধরতে পারলাম না। হে সন্তান, তুমি অনর্থক মিথ্যা কথা বলে সময় নষ্ট করবা না। আমরা সমস্ত ডাক্তাররা তোমার শরীরের মধ্যে কোনো রোগ বিশ্রায় বের করতে পারলাম না। এবার সন্তান বাড়ির মধ্যে রওনা। বাড়ির মধ্যে যাইয়া বলে, ও মা, আমার বুকের মধ্যে প্রচুর ব্যথা, ডাক্তাররা মানে না। ডাক্তাররা চেক আপ করার পরে বলে, আমার শরীরে কোনো রোগ নাই। ও মা আমার, আমি ব্যথায় অস্থির হইয়া আমি পাগল পারা হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারি না। ও মা আমার, আপনি একটু ভালো ডাক্তারের কাছে আমাকে নিয়ে যান না। এবার মার মন তো নরম, মা যখন ডাক্তারের কাছে নিয়ে হাজির হয়ে গেল, এবার ডাক্তার নতুন করে চেক আপ করে দেখে সন্তানের কোনো রোগ নাই। ডাক্তার ডেকে ডেকে বলে, হে মহিলা, তোমার ছেলের কোনো বিন্দু পরিমাণে কোনো অসুখ নাই, বাড়ির মধ্যে নিয়ে যাও, অনর্থক চেক আপ করে করে টাকাগুলা নষ্ট করবা না। ওই সন্তান বুঝতে পারলেন ডাক্তাররা রোগ ধরতে পারে না, অবশ্যই কোনো না কোনো কারণ তো আছে। ওই দিন আমি যে বাবাকে বলেছিলাম উনি আমার বাড়ির কাজের লোক, আমার মনে হয় বাবার বদদুয়ার কারণে আল্লাহ আমাকে বড় ধরনের অসুস্থ বানায়া দিলেন। এবার সন্তান বাবার পা জড়ায় কান্নাকাটি করে আর বলে, ও বাবা মা, আপনার কাছে দুই হাত দুই পা দড়ে দড়ে ক্ষমা চাই, মাফ করে দেন। বাবা বলে, সন্তান রে, ডাক্তাররা রোগ ধরতে পারে না বুঝলাম না, আমি বাবা তো তোকে বাড়িতে আসার পরেই ক্ষমা করে দিলাম, কিন্তু ডাক্তাররা রোগ ধরতে পারে না, আমি আর কি করতে পারি বলো। ওই সন্তান যখন বাবার পায়ে ধরলো, দৌড়ে যখন মাথাটা উঁচু করে সন্তান দাঁড়ায় গেল, সন্তান এবার বাবাকে ডেকে ডেকে বলে, ও বাবা মা, মাটিতে শোয়ার আগে যেই পরিমাণ ব্যথা ছিল, এখন উঠে দাঁড়ানোর পরে আমার আর কোনো ব্যথা নাই। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গুয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা بالعلوم والغنا یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا حنان ہے یا الہی تو میرا منان ہے। ঘটনার দ্বারা কি বুঝলেন? বাবা বদদুয়া দিলে বুঝই লাগে না, লাগে কিনা বলেন? মা বাবার সাথে যারা বেয়াদবি করেছেন, বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজাটা বন্ধ করে বাবা মায়ের পায়ে ধরে ধরে একটু কান্না করে বলবে, ও মা আমার, কত কষ্ট করে 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 আমি সন্তানটাকে বড় বানিয়েছো, ও মা বুঝতে পারি নাই, না বুঝে কত কষ্ট তোমাকে দিয়েছি, একটু দয়া করে মাফ করে দাও। একটু যদি দোয়া চাইতে পারেন, দোয়া নিয়ে নিয়ে যদি চলতে পারেন, আল্লাহ দুনিয়াতে বড় সফল বানায়া দিবে, পরকালেও বড় সফল বানায়া দিবে। মায়ার নবীর কাছে এক সাহাবী গিয়া বলে, ও নবী আমার, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে, আমাকে জানায়া দেন। সাহাবী যখন বললেন, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য মানুষটাকে আমাকে বলে দেন। মায়ার নবী বলেন, কলা উম্মাকা, তোমার মা। ওই সাহাবী বলেন, ও নবী, বুঝতে পারলাম আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার মা। আবার প্রশ্ন করলেন, ও নবী আমার, তারপরে বলেন, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য মানুষটাকে। এবার নবী আমার দ্বিতীয়বার বলেন, সুম্মা উম্মাকা, হে সাহাবী শুনে নেও, তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, দ্বিতীয়বারও বলল তোমার মা। তৃতীয়বার যখন প্রশ্ন করা হয়,
এবার নবী আমার বলেন সুম্মা উম্মাকা, এই সাহাবী তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সাহাবী তৃতীয়বার পাওয়ার পরে চতুর্থবার এবার নবীকে প্রশ্ন করলেন, ও নবী আমার, এবার আমার থেকে চতুর্থবারের মতন ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? এবার মায়ার নবী বলেন সুম্মা আবাকা, চতুর্থবার তোমার বাবা। মায়ার নবীর কাছে আবার প্রশ্ন করা হয়, ও নবী আমার বাবার পরে তারপরে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য মানুষটাকে? নবী আমার বলেন সুম্মা আদনাকা ফা আদনাক, হে সাহাবী শুনে নেও, তোমার বাবা চতুর্থবার তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তোমার বাবার পরে তোমার পাড়াবেশি প্রতিবেশী যাদের সাথে চলাফেরা করো তারা তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। বুঝে থাকলে বলেন, মার কথা কতবার বলা হয়েছে, বাবার কথা কতবার, পাড়াবেশি প্রতিবেশীর কথা কতবার? মায়ার নবী মার কথা কেন 3 বার বললেন? মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, তোমার মা তোমাকে নিয়ে 3 ধাপে ধাপে কষ্ট করলেন। কই ধাপ করলেন? 1 নম্বরে তোমার মা তোমাকে নিয়ে গর্ভ ধারণ করে করে কষ্ট করলেন। 2 নম্বর, তোমার মা প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন। 3 নম্বরে তোমার মা তোমাকে নিয়ে 2.5 বছর দুগ্ধপান করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইনসানেরা শুনে নাও, তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। মা যখন ভালো ব্যবহার পাবে, বাবা বোধহয় পাবে না। বাবার সাথেও ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার পরে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইহি। 2 নম্বর, আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। কি বান্দা লাগবে? আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আমি আল্লাহর কৃতজ্ঞ কেমনে হইবা? বলে মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়া বলে, ও নবী আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো আমার মা। ও নবী আমার, আপনি এখন আমারে জানাইয়া দেন, আমার মা বাবার খেদমত করার পরে আমি কোন আমলটা করলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারবো? এবার মায়ার নবী জানাইয়া দেয়, মা বাবার খেদমত করার পর তুমি 5 বেলার নামাজ জামাতে গিয়া মসজিদে আদায় করো। 5 বেলার নামাজ জামাতে গিয়া যদি মসজিদে আদায় করতে পারো গো, আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব ঢুকায় দিবে।